আজ আমরা বাংলাদেশের সামরিক শক্তির কী অবস্থা তা জানব। বাংলাদেশের সামরিক বাজেট 40,698 কোটি, যা গত বছরের তুলনায় 2,000 কোটি কম। হ্যাঁ দর্শক, যখন পুরো বিশ্ব নিজেদের আধুনিক সমরাস্ত্রে যুগোপযোগী করার দিকে ঝুঁকছে, সেখানে বাংলাদেশ নিজেদের সামরিক বাজেট কমাচ্ছে। বাংলাদেশ বিশ্বের 35তম অবস্থানে রয়েছে সামরিক শক্তিতে। আদিম যুগের কয়েকটি MiG-21 এবং Yak-130 ছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর বলার মতো তেমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই। TB2 ড্রোন যে কয়টা রয়েছে তা দ্বারা একদিনও টিকে থাকা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। বাংলাদেশ আর্মির আর্টিলারি সিস্টেম অ্যান্ড রকেট লঞ্চার্সের মধ্যে রয়েছে WS-22, TRG-300 টাইগার, নোরা P-52, যা দিয়ে মিয়ানমারকেও প্রতিরোধ খুবই কষ্টসাধ্য। দর্শক, বলার মতো যদি কিছু থাকে তবে তা বাংলাদেশ নৌবাহিনীর, যাদের 2টি সাবমেরিন রয়েছে এবং যা একটি দেশের নৌবাহিনী থাকা অত্যন্ত জরুরি। মিয়ানমারের চলমান উস্কানি এবং ভারত পাকিস্তান যুদ্ধের পর জেট-NC ক্রয়ের ব্যাপারে শোনা গেলেও তা কবে বাংলাদেশে এসে পৌঁছাবে তা উপরওয়ালা ভালো জানে। আমাদের দেশের সশস্ত্র বাহিনী অন্য যে কোনো দেশের চেয়ে অনেক বেশি পারদর্শী, যার প্রমাণ তারা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বারবার প্রমাণ করেছে। তাই এখনই বিলম্ব না করে দেশের সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী ও শক্তিশালী করা প্রয়োজন। বিশ্বে যখন যুদ্ধ এখন ড্রোন প্লাস মিসাইলের যুগে, তখন এই দেশের উচিত বিদ্রোহীর মতো আরও বেশি ক্ষমতাসম্পন্ন রকেট তৈরিতে মনোযোগ দেয়া। তো দর্শক, এমন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।